আর কিছু এই যে এই দুইটা বাদ যায়, ঠিক কি না? বাকি থাকে কত? মাইনাস হচ্ছে m2 u1 ডিভাইডেড বাই হচ্ছে m1 প্লাস হচ্ছে m2। এবার 2m2 u2 প্লাস বাকি এই দুইটা থেকে যদি আমরা u1 কমন নিই থাকবে কত? m1 মাইনাস m2 ইনটু হচ্ছে u1 ডিভাইডেড বাই m1 প্লাস হচ্ছে m2। এটা কিসের ফর্মুলা? v1। প্রথম বস্তু শেষ বেগ কত হবে যদি সংঘর্ষ স্থিতিস্থাপক হয়। এখন একটা ফর্মুলা মনে রাখলে বাকিটা মনে রাখা যায়। ম্যাথ যেগুলো আছে সহজ ম্যাথ আসছে। লেখা হয়ে গেছে? এখন এই ফর্মুলা দুইটা মনে রাখার টেকনিক কি দেখেন। টেকনিক হচ্ছে v1টা হচ্ছে কি প্রথম বস্তুর শেষ বেগ, নিচে এখানেও m1 প্লাস m2 এবং এখানেও হচ্ছে হলো কত m1 প্লাস কি m2। যখন প্রথম বস্তুর শেষ বেগ আসবে তখন আসবে 2 ইন্টু অপর বস্তুর ভরবেগ, আদি ভরবেগ। দেখেন খেয়াল করেন তাহলে v2 কত হবে, এটা কম্পেয়ার করে দেখেন 2 ইন্টু প্রথমটার কি আদি ভরবেগ। এবার আসেন এখানে v1, এখানে যখন v1 এখানে হচ্ছে u1, যখন v1 তখন হচ্ছে m1 মাইনাস m2। এবার এখানে মিলান v2, তাহলে এখানে কি হওয়া উচিত, এখানে যেহেতু v2 তাহলে v2 m2 থেকে m1 মাইনাস m। মনে থাকবে ফর্মুলা? একটা মনে রাখলে বাকিটা পারা যাবে। আবার বলতেছি 2 ইন্টু যখন v1 হবে তখন 2 ইন্টু কি অপর অপর বস্তুর কি ভরবেগ, আদি ভরবেগ। এখানে তো শেষ নাই, এখানে তো সবই u1 u2, সো আদি না শেষ, এখানে আর টেনশন নাই। প্লাস যখন v1 তখন কি করতে হবে, m1 থেকে m2 মাইনাস হবে এবং তার বেগটাই হবে। নিচে তো m1 প্লাস m2, এটা মনে থাকবে। v2 সেম, 2 ইন্টু অপরটার প্রথমটার কি আদি ভরবেগ প্লাস যেহেতু v2 তাহলে m2 থেকে m1 টা মাইনাস হবে এবং ওই তার আদি বেগটাই আসবে। ঠিক আছে? এখন দেখেন আপনারা তাহলে করেন 3 নাম্বারটা করেন। 3 এর গরুর গজ যেটা আছে ফর্মুলা এখানে লেখা আছে, এখানে প্রশ্নে কিন্তু বলা আছে সংঘর্ষটা কি। 3 নাম্বার কোশ্চেন এখানে বলে দিছে, যেহেতু বলে দিছে স্থিতিস্থাপক সংঘর্ষ, তাহলে সংঘর্ষের পরে স্থির বস্তুর শেষ বেগ কত হবে। তো যদি কোনো একটা বস্তু স্থির থাকে তাকে আরেকজন ধাক্কা দেয় তাহলে স্থির বস্তুর আদি বেগ কত, কি জিরো ধরে নিব। যেটা স্থির আছে তাকে কি ধরে নিব, জিরো ধরবো। সাপোজ যে আসতেছে তারটা হচ্ছে m1u1, আর যে পরে তারটা ধরতে পারি কি একটা আগে পরে ধরলে কোনো সমস্যা নেই। তো এখন যে স্থির আছে তার বেগটা কত হবে, শূন্য হবে। শূন্য হওয়ার পরে এখন হচ্ছে যে স্থির বস্তুর শেষ বেগ বের করতে বলছে, করেন দেখি। একটা ধরলেই হবে। যদি স্থির বস্তুকে আমরা m1u1 ধরি তাহলে তার মানে v1 বের করতে হবে, আর স্থির বস্তুকে আমরা যদি m2u2 ধরি তখন হচ্ছে v2 বের করতে হবে।
কত আসছে এই মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার ঘ নম্বরে যেটা বলছে, উদ্দীপকের গতিশীল বস্তুর ভর স্থির বস্তুর ভরের তুলনায় অনেক বেশি হলে সংঘর্ষের পর বস্তুদের পরিণতি কি হবে গাণিতিকভাবে যাচাই করো। তাহলে আমরা প্রথম যে বস্তুটা আছে তার ভর হচ্ছে m1 এবং হচ্ছে হলো যে তার বেগ হচ্ছে u1 ধরে নিচ্ছি, আর দ্বিতীয় যে বস্তু আছে তার আদিবেগ 0 এবং তার ভর হচ্ছে কত m2। তো এখন প্রথম যে বস্তুটা আছে তার বেগ দেওয়া আছে কত 3 মিটার পার সেকেন্ড আর তার ভর কত 2 কেজি, এর ভর হচ্ছে পয়েন্ট কত 5 কেজি। সো কার কি অবস্থা হবে, এখন প্রথম যে বস্তুটা আছে মানে গতিশীল বস্তু, গতিশীল বস্তু যেটা আছে এখানে কত হবে 2 ইনটু কত হবে m2 u2 প্লাস হচ্ছে যেহেতু v1 m1 মাইনাস m2 ইনটু কত u1 ডিভাইডেড বাই কি m1 প্লাস হচ্ছে m2। শর্ত কি, শর্তটা হচ্ছে গতিশীল বস্তুর যে ভর স্থির বস্তুটা অনেক বেশি, তার মানে m1 হচ্ছে কি মাছ মাছ গ্রেটার দেন হচ্ছে হলো কি বা মোর মোর গ্রেটার দেন কি m2, m2 হচ্ছে অনেক বেশি। ফলাফল কি হবে বলেন তো, যেহেতু অনেক বেশি তার মানে m1 আর m2 প্লাস করে কি হবে m1 ই হবে, বুঝতে পারেন? মনে করেন যে m1 ধরলাম হচ্ছে 500 কেজি, কত কেজি অনেক বেশি, আর হচ্ছে হলো m2 হচ্ছে 0.5 কেজি, যোগ করে কত হবে, আপনারা যারা ম্যাথ ক্লাস করছেন তাদের ভালো করে মনে মনে থাকার কথা যে 500 দিয়ে ভাগ করা আর হচ্ছে হলো 500.5 দিয়ে ভাগ করা পাই কি সে। তো সেই জন্য m1 প্লাস m2 কত হবে m1 প্লাস m2, এটা যোগফলটা প্রায় কি m1 এর সমান হবে, ঠিক না? 500 আর হচ্ছে মনে করেন 0.2 কেজি, তাহলে 500.2, তার মানে এটা m1 এর সমান হবে। আবার m1 থেকে যদি m2 বিয়োগ করা হয়, m1 থেকে m2 বিয়োগ করলে কি হবে, তাও কি প্রায় কি হবে, তার মানে কত হবে m1 u1 হবে। তো এর মধ্যে u2 দেওয়া আছে কত, m2 হচ্ছে কত 0.5 প্লাস m1 হচ্ছে 2 কেজি আর u1 টা হচ্ছে কত 3 ডিভাইড বাই হচ্ছে m1 কত 2। মান না বসালেও চলে, এখানে ক্যালকুলেশন করলে কত ফাইনালি কত আসবে, কি বুঝা গেল বলেন তো, মানে ওর তো মানে ও এত হালকা, ও যে ধাক্কা দিছে ওর কি লাগবে না, ওর ব্যাগের কোনো পরিবর্তন হবেই না বলা চলে। একটা বড় বুলডোজার যদি আপনার ধাক্কা দেয়, বুলডোজারের বেগ কতটুকু কমবে, কিছুই হবে না, প্রায় সেমই থাকবে, ঠিক না? আপনার কি অবস্থা হবে, আপনার কিন্তু বেগটা কিন্তু অনেক আপনাকে উড়ে নিয়ে যাবে ওরা টেন। তাহলে আপনারটা বের করেন, ডি টু বের করেন কত হয়। এখানে সমান না রাখলেও চলে, কারণ এখানে হচ্ছে হলো 2 মাইনাস হচ্ছে কত
না, এখানে তো হচ্ছে হলো যে এখানে ক্যালকুলেশনে একটু ভুল হয়েছে আসলে। এখানে মান বসানো যাবে না। কেন যাবে না বল? প্রশ্নে বলা আছে যে যে মানে ভরটা অনেক বেশি হলে, তার মানে এই ভরটা না, এখানে হবে তাহলে তার মধ্যে হচ্ছে শুধু ওই ওটা ওটা তো ফিক্সড আছে, M2 ফিক্সড আছে, শুধু হচ্ছে M1 টা M2 এর তুলনায় কি অনেক বেশি। তাহলে 2 ইনটু M2 ইনটু 0 প্লাস হচ্ছে M1 U1 ডিভাইডেড বাই কি M1 1 কাটা যাবে, কত হবে? আর U1 কত? বেগের কথা কিছু বলা নাই, বেগ তাহলে যা ছিল তাই। বলছে ভরটা যদি অনেক বেশি হয়, বেগের কথা কিন্তু কিছু বলা নাই, বেগ যা আছে তাই থাকবে 3। এখানে 2 M1 U1 প্লাস হচ্ছে M2 মাইনাস, যেহেতু এই পাশটা 0 হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে M1 M2 মাইনাস M1 টা কত হবে এটা ম্যাটার করবে না, করবে? আর M1 আর M2 যোগ করে কত হবে? M1 হবে। এই পার্টটা 0 হয়ে গেল, থাকবে কত? 2M1 U1 ডিভাইড বাই কত হবে? M1 কাটাকাটি করে কত হবে? 2 ইনটু 3, তার মানে কত হবে? ইভেন কেউ যদি মান না বসে আনসার দেয় তাও হবে। আনসারটা কেমন হবে? আমরা বলতে পারি যে প্রথম যে বস্তুটা আছে তার বেগটা প্রায় কি থাকবে? অপরিবর্তিত থাকবে, সে তার যে বেগ আছে এটা নিয়ে চলবে। কিন্তু সে স্থির বস্তুকে এমন ধাক্কা দিয়েছে, কি হয়ে গেছে, তার প্রথম বস্তুর আদি বেগের কি হয়ে গেছে? দ্বিগুণ হয়ে গেছে। বুঝতেছেন? সেখানে ডাবল হয়ে যাবে। এগুলো এই টাইপের গুলো আপনারা দেখবেন যে 2 মার্কের অনেক সময় আসে। কয় মার্কে? মানে খ নাম্বার কোশ্চেন দেয় এরকম, যে সাপোজ এটা যদি হয় তাহলে তখন দুইটা হয়তো বের করতে পারে না, যে কোনো একটা বের করতে বলে যে এটা স্থির হয়ে গেল, কি হবে, ধাক্কা দিলে কি হবে, এরকম বিভিন্ন 2 মার্কের কোশ্চেন থাকে। তারপরে ফর্মুলা থেকে মান বসে দিলেই অটোমেটিকলি চলে আসে, মুখস্থ করা লাগবে না। 1 নাম্বার আর 2 নাম্বার কোশ্চেন আপনাদের 9-10 এর কোশ্চেন করেন দেখি। 1 নাম্বার আর 2 নাম্বার, গ ঘ দুইটাই করবেন।
আচ্ছা, সবাই আনসার গুলো বলেন। সবার সবার 2.8 এক নাম্বার কোশ্চেন। এই বলতে না কেন বুঝছো? আর 2 নাম্বারটা আচ্ছা, প্লাস মাইনাস গুলো ঠিক মতো ধরা হয়েছে তো নাকি? আচ্ছা, আর 2 নাম্বারটা আচ্ছা। কি পারতেছেন না? মানে শেষ বেগটা তো বের করা যাবে। m1 u1 প্লাস হচ্ছে m2 u2 ইকুয়াল টু কত হবে এখানে? m1 প্লাস হচ্ছে m2 ইনটু হচ্ছে v। কেন এটা হয়েছে? কারণ দুইটা বস্তু কি হলো, সংযুক্ত হওয়ার পরে একসাথে হয়ে গেছে। তাহলে দুইজনের শেষ বেগ সমান হবে m1 v প্লাস হচ্ছে m2 v। কথা বুঝতেছেন? আমি একবার হচ্ছে যখন কলেজে সেই 2002 এর কাহিনী হবে মনে হয়, অনেক আগে। তো বাসে করে হচ্ছে কলেজে যাচ্ছিলাম, হঠাৎ করে তাকায় দেখি যে একটা ট্রাক হচ্ছে একটা রিস্কাকে নিয়ে যাচ্ছে, আর পিছনে একটা লোক মাথার মধ্যে হাত দিয়ে ধরেছে। কিন্তু পরে ঘটনাটা বুঝলাম, বুঝছেন তো? মানে হচ্ছে ট্রাকটা যাওয়ার সময় সাইড দিয়ে কি করে দিয়েছে, রিস্কালারে মেরে দিছে, আর রিস্কালা কি করেছে, পাশে পড়ে গেছে। আর রিস্কাটা ট্রাকের সাথে লেগে কি হয়ে গেছে, একদম পুরো দুমড়ে মুচড়ে অবস্থা খারাপ। এখন ধরলে কি হবে, জরিমানা দিতে হবে না? এই জন্য সে পালাই দিছে। আর বেড়াতে পড়ছে, ও তো জীবনের সম্বলই হচ্ছে রিস্কা। এই জন্য ও ব্যথা পাওয়া সত্ত্বেও কি বিচে হাত দিয়ে কি করতেছে, বেচারা দৌড়াই দিছে। এরপরে কাহিনী আসলে যাই না, কারণ এটি দেখছিলাম আর কি, ও দৌড়াই দিছে আর ট্রাক পালাই দিছে। তো এখানে দুইটা সংযুক্ত হয়ে কি হয়ে গেছে, একসাথে যাচ্ছে। তাহলে এখান থেকে ভি বের করা যাবে না? ভি বের করতে পারছি? জিরো ওই যে দাঁড়িয়ে ছিল রাস্তার, তারপর একটা ছোট গাড়িকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দিল, তার মানে সে কি ছিল, দাঁড়িয়ে থাকা। দাঁড়ায় থাকলে বেগ কত, কত আসছে? এখানে দিয়ে গুণে 36 দিয়ে ভাগ করতে হয়। তাদের বি কত আসছে? দুইটা বস্তু একসাথে হয়ে গেছে, এখন দুইজনের মিলিত বেগ কত?
জি, এই কি করতেছো? মনোযোগ কোন দিকে? করো তাহলে কত এতে কত 1 মিনিটও লাগে না, এত তোমার লাগতেছে কেন? দেখেন এরপর মিলিত হওয়ার পরে রাস্তার এখানে যে বাধা দান করে বল মানে রাস্তার ঘর্ষণ বলটা বোঝাচ্ছে আর কি, থেমে গেছে। তাহলে আদি বেগ হচ্ছে 12.85, সেই শেষ বেগ কত? আর স্মরণ দেওয়া আছে, শেষ বেগটা শূন্য, স্মরণ হচ্ছে কত? 60 মিটার। কোন সূত্র হবে? বাধাদানকারী বল লাগবে। বাধাদানকারী বলের ফর্মুলা কি? F=ma। তার মানে আপনার এ লাগবে, বি বি আদি বেগ শেষ বেগ স্মরণ দেওয়া আছে, কোন ফর্মুলা হবে? তবে এখানে আপনি যদি ওই যেহেতু মানে বেগ কমে গেছে তাহলে মন্দন হচ্ছে আগে থেকে মাইনাস দিয়ে রাখতে পারেন। প্লাস দিলেও সমস্যা নাই, এর মানটা কি আসবে? মাইনাস আসবে। এফ এর মানটা কি আসবে? মাইনাস আসবে। তখন আপনি বলে দিবেন যে মাইনাস দ্বারা বাধাদানকারী বল বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? আর আপনি যদি আগে থেকেই বুঝতে পারেন, মানে আমরা তো বুঝতেছি এখানে বেগ কি হয়ে গেছে, কমে গেছে, তাহলে এখানে আগে মাইনাস দিয়ে রাখলাম, তাহলে মাইনাসটা আসবে না। 0 স্কোয়ার ইকুয়াল টু 12.85 স্কোয়ার মাইনাস 2 × a ইন্টু, এখান থেকে কিসের ভ্যালু বের হবে? এর ভ্যালু বের হবে। এবার F = m এ এম কত হবে? এম কিন্তু দুইটা একসাথে হয়ে গেছে, পুরোটা পর আসবে, m1 প্লাস m2। ওকে, লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান। এটা করলে আমাদের এই চ্যাপ্টার শেষ, কিন্তু শেষ আমি তারপর আপনাদের আরেকটা ক্লাস নিব এই চ্যাপ্টারের উপরে, বিভিন্ন সংজ্ঞা, কুইনারি বেসিক, ঠিক আছে? এবার দেখেন কোশ্চেন নাম্বার 4, যেটা বেসিকটা একদম ক্লাসের প্রথমে বলা হয়েছে। ঘ নাম্বার তো পারবেন। এই যে ঘ নাম্বার বলছে যে অস্থিতিশীলতা বা সংঘর্ষ। হ্যাঁ হ্যাঁ, গতিশক্তি, বেগগুলো তো জানাই আছে। এবং এটা সবসময় যেটা বলা রাখবেন একটা কথা, যদি দুইটা বস্তু লেগে যায়, সংযুক্ত হয়ে যায়, তা এটা সবসময় ইয়ে হয়, অস্থিতিস্থাপক হয়, কখনো স্থিতিস্থাপক হয় না। যদি কি হয়ে যায়, একসাথে লেগে যায়। 5,000 কেজি ভরের একটি বালুভর্তি ট্রাক ঘন্টায় কত বেগে চলতেছে? 72 কিলোমিটার/আওয়ার। ট্রাক হতে প্রতি সেকেন্ডে 200 গ্রাম বালু ছিদ্র দিয়ে পড়ে যাচ্ছে। এত বেগে চলতেছে মানে কি বেগে চলতেছে? মানে সহবেগে না, কিছু তো কিছু পাওয়া নাই। ব্রেক চেপে 20 মিনিট পর ট্রাকটিকে 20 মিটার দূরত্বে থামানো হলো। মানে ব্রেকটা চাপা হয়েছে, তার মানে বলটা প্রয়োগ করা হয়েছে 20 মিনিট পর, এই 20 মিনিটে কোনো বল প্রয়োগ হয় নাই। ভর কিন্তু কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে, কেন? প্রতি সেকেন্ডে 200 গ্রাম পড়ে যাচ্ছে। যাত্রা শুরুর 15 মিনিট পর ট্রাকের বেগের মান কত হবে? আচ্ছা, আদি বেগ কত এখানে?
এটা বুঝে নাই কেউ আছে? 1 সেকেন্ডে 200 গ্রাম, তাহলে কেজি। আর 15 মিনিট, তো এখানে দেওয়া ছিল যে প্রতি সেকেন্ডে পড়ে যাচ্ছে। যদি ওটা মিনিট বলতো তাহলে আর 60 দিয়ে গুণ করা লাগতো না। হ্যাঁ, এখানে হচ্ছিল সেকেন্ড বলছে, তাহলে এই জন্য মিনিটটাকে সেকেন্ডে আনা লাগছে। এটা কিন্তু এখানেই শেষ, গ নাম্বারটা এখানেই শেষ যা আছে। এবার আমরা ঘোরাঘুরি করবো, তো ঘোরাঘুরি করছি, ব্রেকটা চাপা হয়েছে কতক্ষণ পরে? 20 মিনিট পরে। তাহলে 20 মিনিট পরে তার ব্রেকটা কত হবে সেটা বের করবো। এটাকে আমরা M2 ধরে নিচ্ছি, যে M2। এটা কত আসছে? 4760 কেজি। B2 কত আসছে?